আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নূর গনি। আজকে আমরা শুনব অনিষ্টকারীদের প্রতি দয়া করলে কী ক্ষতি হয়। কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আমি শুনেছিলাম যে এক ব্যক্তির ঘরে ভীমরুলে বাসা বেঁধেছিল। সেজন্য লোকটি অত্যন্ত দুঃখিত ও ভীত হয়ে তা ভেঙে ফেলতে উদ্যত হলো। তার স্ত্রী তাকে বাধা দিল এবং বলল, তাদের বাসা ভেঙে ফেললে তাদের অনেক কষ্ট হবে। স্বামী স্ত্রীর কথা শুনে আর ভাঙল না। একদিন ওই ভীমরুল স্ত্রীকে কামড়ালো। স্বামী দোকান থেকে ঘরে আসলে বুদ্ধিহীনা স্ত্রী তাকে অনেক রাগের কথা শোনালো এবং ঘরে ও রাস্তায় অনেক গালিগালাজ করলো। তখন স্বামী বলল, হে স্ত্রী, তুমি লোকের সামনে গালাগালি করো না। তুমিই তো বলেছিলে যে অসহায় ভীমরুলের শাস্তি দিও না। অনিষ্টকারীদের কী প্রকারে সেবা করা যায়? অনিষ্টকারীদের সহায়তা করার অর্থ লোকের ক্ষতি করা। তুমি যদি প্রথমেই কোনো অনিষ্টকারীকে দেখো, তাহলে চোর ডাকাতের উপদ্রবে কেউ নিদ্রা যেতে পারবে না। বিড়াল যদি কেউ শখ করে পালন করে, তাহলে সে মোটেই কবুতর পালতে পারবে না। প্রিয় দর্শক, কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে উপদেশ দিয়ে বলেন, তুমি বিড়াল পুষলে তোমার কবুতর মেরে ফেলবে। চিতাবাঘ পুষে মোটা তাজা বানালে ইউসুফকে ফেড়ে খাবে। যে অট্টালিকার ভিত্তি শক্তিশালী নয়, তা বেশি উঁচু করো না। যদিও কিছু করো, তবুও ভিত্তি থেকে করো। দুষ্ট লোক থেকে কখনো ভালো কিছু আশা করা যায় না, কারণ কাঁটা সবসময় মানুষকে আঘাত করে। যদিও কখনো কখনো কাঁটা দিয়ে কাঁটা তোলা হয়।